আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? ভালো আছেন? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের পরিবার পরিজনের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ প্রত্যেকটা মানব জাতিকে যেই প্রান্তে থাকুক না কেন তাদেরকে সুস্থ সবল মতো তুমি রাখিও। আমরা যে এই যে কিছু শ্রেণীর লোক একজন আরেকজনের লগে নামে চুগলি মারি, যে গিরিঙ্গি মানি, মনের ভিতর অহংকার রাখি, একজন আরেকজনের ক্ষতি করি কেন? আমাদের কি প্রয়োজন আমরা এই ক্ষতিগুলো করে কি পান? সামরিকের জন্য আপনি একটু ভালো থাকতে পারবেন, পরকালে তো আপনি ভালো থাকতে পারবেন না। একটা মানুষের যদি সর্ষা পরিমাণ যদি অহংকার থাকে, সে ব্যক্তি জান্নাতে যাবে কি না যাবে এটা আল্লাহ পাক ভালো জানে। মনের ভিতরে অহংকার রাখবেন না, আর একজনের ক্ষতি আরেকজনে করবেন না দয়া করে। আপনারা কেন একজনের পিছনে আরেকজনে লাগিয়ে থাকেন? আপনারা কি মরবেন না? আপনারা কি মানুষ না? মানুষ দিন দিন ব্লাড সার্কুলেশন এত খারাপ হয়ে যাচ্ছে, আমাদের ব্লাডের ভিতরে মিথ্যা কথা, মিথ্যা কথা চলতেছে এখন। আমরা এত পরিমাণ মিথ্যা কথাতে লিপ্ত হয়ে যাচ্ছি, গীবতে লিপ্ত হয়ে যাচ্ছি, শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি কেন? শুধু আসি ভিউ ভিউ। আপনি একে সাপোর্ট করেন, ওকে স্টার গিফট করেন, একে এটা করেন হেডা করেন। নামাজ পড়ি, টেনশন থাকে মোবাইলের ভিতরে, ওই জায়গা টাকা এত টাকা কামাই আসবে, এই দান্দাগুলো আমার থাকে। মন দিল দিয়া নামাজ পড়েন, অমন দিল দিয়া নামাজ পড়েন না। নামাজ পড়লে পড়ার মতো পড়েন, সফলতা আপনার আসবেই। মিথ্যা কথা বইলা কি পাবেন? একটু ভালো থাকতে পারবেন? পরকালে কি ভালো থাকতে পারবেন? পরকাল নামকটা যে জিনিস যে গেছে ওই ব্যক্তি বুঝে। মানুষের ক্ষতি করেন না। মানুষের ক্ষতি কইরা আজ পর্যন্ত কেউ কিছু করতে পারে নাই, ধ্বংস ছাড়া কিছুই করতে পারে নাই। হাসরের মাঠে আল্লাহর কাছে কি জবাব দিবেন? চারিদিকে দেখেন না, দেখেও কিছু আপনারা শিখতে পারেন না। আমাদের মোবাইল এগুলো আমাদেরকে খাইয়ে দিছে, আমরা শেষ। আই এম এ হতাশ, বিগ প্রবলেম। আমাদের সব কিছুতে প্রবলেম শুরু হয়ে গেছে। খাইতে গেলেও মিথ্যা কথা, বইতে গেলেও মিথ্যা কথা, নামাজ পড়তে গেলেও করি চুরিদারি। এই লোক আমাদের অবস্থা কেন? এই কাজগুলো কেন করার দরকার? আমার ভালো কিছু করেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আমি কিছু শ্রেণীর লোকরে দেখি যে মেয়ে মানুষের সাথে লাইভে কথা বলে, তাকে আরেকজনের পরামর্শ দেয়। ভাই, আপনাকে পরামর্শ দেওয়ার জন্য না, আপনাকে পরামর্শ দেওয়ার জন্য ওনাকে নাই। ওনার যদি সত্যিকারে মেধা হয়, সত্যিকারে জ্ঞান, উনি নিজে বুঝবে। আর কোরআন পড়া শিখেন, এমন কোনো কিছু করবেন না যেটা পরকালে নাজায়াতের জন্য আপনি জ্বলবেন। মানুষ হইলে ভালো কিছু করতে পারবেন, অমানুষ হইন না। আর রক্তের শিরে বেলাটার থেকে মিথ্যা কথাগুলো আমাদের সরাইতে হবে, অহংকারগুলো সরাইতে হবে, গীবতগুলো সরাইতে হইব। পাপে আমরা জর্জরিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।